ইন্ডিয়ান সনাতনী সবাইকে আমার শুভেচ্ছা। সবাই আসলে আমাদের ছোট তো আমরা যখন মেকানিক্যালিতে আসছি, আমরা এখানে উত্তমই সব অর্গানাইজ করে এখানে নিয়ে আসছিল। তো আমরা যেটা বলছি যে আমাদের সময় কোনো মন্দির ছিল না, আমরা মানে তখন লোকজন কম ছিল, স্টুডেন্ট কম ছিল, আমরা পূজা পার্বণটা সরস্বতী পূজাটা করা দরকার শিক্ষা প্রতিষ্ঠানে হয়। এইভাবে আমরা কখনো চিন্তা করি না এটা এই ঢাকা ইউনিভার্সিটির বাদে এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির একটা মন্দির হবে বা মন্দিরের একটা অডিটোরিয়ামের পাশে জায়গা দখল করা। তো আমরা যখন এসে বসছি, আমার কাছে দেখে খারাপ লাগছিল যে আসলে একটা জায়গা পাইছি, তাহলে একটু আস্তে আস্তে দখল করার চেষ্টা করি আমরা, ঠিক আছে? তো এখন দখল করতে গেলে হয় কি, আমরা প্রথম চিন্তা করছিলাম অপারেশন চালানোর জন্য এখানে একটা ফান্ডের ক্রাইসিস আছে, সেটার জন্য আলোচনা হয়েছে। সেই আলোচনার ফলপ্রসূ কতটুকু হয়েছে উত্তম বলতে পারবে। এখন মিটিং এ এসে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু আমার কথা হচ্ছে যে মিটিং এ এসে বলবো সেটা যেন কার্যকরীটা শুরু হয়ে যায়। আমি অপারেশন চলতেছে না, ডেইলি অ্যাক্টিভিটিস পূজা করতে পারি না এখানে, কারণ স্টুডেন্ট তো তোমরা টাকা দিতে পারবো না, তাইলে একটা ডেইলি এখানে একটা খরচ আছে। সেই খরচটা যদি আমার ডেইলি আমরা যারা চাকরি করি প্রতি মাসে 50 টাকা বা 100 টাকা বিকাশ করা কারোর কাছে ব্যাপার না। যারা এখান থেকে পাস করে চলে গেছে, যে যারা চাকরি করতেছে 100 টাকা দেওয়ার কোনো ব্যাপারই না। 100 টাকা যদি আমি দিতে পারি, এই পূজা পার্বণটা এখানে কিভাবে হবে এটা তো চিন্তাই করা যায় না, কত আলিশান ভাবে করতে পারি। যদি আমরা সকালে এখন যদি এখন কোনো সকালে আরাধনা না হবে না, শুধু সন্ধ্যার সময় হয়, তাহলে সন্ধ্যার সময় আরাধনা যদি আমি একটু খুব ভালো করে করতে পারি, সেটা তো অনেক কিছু ভগবানের কাজে লাগে যায়। এবং দুয়ের কর্তৃপক্ষ দেখবে যে আমরা এখানে হিন্দুরা একত্রিত ওদের বসতেছি। তো সেটা পরবর্তীতে মনে হয় ডিপার্টমেন্টও আসছে, ত্রিপলি হয়েছে এখানে। তো একটা বিকাশ নাম্বার দরকার। এটা কিভাবে হবে, মন্দিরের নামে হবে, এটার নামে হবে। মন্দিরের নামে টামে অনেক ঝামেলা, কারণ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে গেলে মন্দির রেজিস্ট্রেশন করা নাই, পানি অর্চনা সংসদ রেজিস্ট্রেশন করা নাই, এগুলো অনেক কিছু প্রসেস। এখন এই প্রসেস করতে করতে আমার দিন চলে যাবে। আমাদের যদি এতটুকু ট্রাস্ট না থাকে যে আমি 100 টাকা কোথায় দিচ্ছি, তাহলে আসলে আমার আর মন্দিরে পূজা করার দরকার নাই। একজনকে কখনো বিশ্বাস করতে হবে। আজকে ডুয়েটের টিচারদের মাধ্যমে এই পানি অর্চনা পরিষদ বা এই মন্দিরটা চলতেছে, এখানে কার্যক্রম। এতটুকু বিশ্বাস করে যদি কেউ দিতে চায় 100 টাকা, তাহলে 100 টাকা দিয়ে দিবে। সেই জন্য তোমরা বলতেছি আমরা যে একটা বিকাশ নাম্বার করে গ্রুপে দিয়ে দিতে, কিউআর কোড সহ, বা এটাতে যারা যারা পারে প্রতি মাসে কে কে দিতে চায় দিয়ে দেয়। কারোর কাছে কোনো চাওয়া দরকার নাই, যে সব এই ডেইলি প্রতিদিনের পূজা কার্যক্রম চালানোর জন্য, ঠিক আছে? আর সেই তখনই আমার মনে হচ্ছে আমারটা আমি করছি, আমার সাধ্য মতো চেষ্টা করছি। সকালে গেছি হচ্ছে পুরাতন এই নতুন দ্বিতীয় ক্যাম্পাসে। দ্বিতীয় ক্যাম্পাসে কি মন্দিরটা পড়ে আছে। এখন এই মন্দিরটাকে কোন টিচার আসবে, কোন টিচার দায়িত্বে থাকবে, কে দায়িত্বে থাকবে, এগুলো কিন্তু বড় কোনো সংগঠন লাগে না, কমিটিও আমরা চাই না। আমরা কিন্তু ঢাকায় অনেকগুলোতে অ্যাক্টিভিটিস আছে, আমরা কমিটির নামও চাই না। এখানে পূজা কমিটির দেখলাম বড় একটা লিস্ট, এই লিস্টটাও কিন্তু আমরা পছন্দ করি না। আমার কাপড়ে আমি একটা পূজা করি, আমরা কোনো নাম দেই না, শুধু সভাপতি আর সেক্রেটারি নাম থাকে। অথচ ব্যাকএন্ডে কিন্তু আমাদের খাতাতে কমিটির নাম আছে, সবার নাম থাকে এখানে। কারণ আমার কমিটিতে কে কে থাকলো না থাকলো, যদি কেউ চিন্তা করে যে আমি কমিটি থাকলে পূজা করব, এটা কিন্তু আর একটা আমার দৃষ্টিতে এটা আসলে ভগবানের কাছে পূজা দেওয়ার মতো মন থেকে আসলে আসে না, যে আমার কার্ডে নাম থাকলে আমি এখানে কাজ করবো। আমার কথা হচ্ছে এই মন্দির জাতীয় কাজের জন্য হচ্ছে আমি মন থেকে ভগবানকে ডাকতেছি কিনা। কে কি বললো, কাগজের নাম থাকলো কি থাকলো না, সেটা ম্যাটার করে না। তো সেইটা যদি আমরা চিন্তা করতে পারি, এখান থেকে 5-6 জনের একটা টিম করা দরকার। যে টিমটা হচ্ছে এই একটা মন্দির করার জন্য আসলে ফান্ড বেশি দরকার নাই। যদি আমরা সবাই চেষ্টা করি, প্রপারলি যোগাযোগ করি, 1-2 কোটি টাকা 3 কোটি টাকা ম্যানেজ করা আসলে ঢাকা শহরে বড় বিষয় না, বড় বিষয় এটা বড় বিষয় না। কিন্তু সবাই 100 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা দিয়ে এইভাবে চাঁদা তুলে কিন্তু মন্দির করা সম্ভব না। এটা কিছু লোক, পার্টিকুলার লোক আছে যারা অনুদান দেয়। তো সেই জন্য আমি বলছিলাম সাংগঠনিক সম্পাদক কোথায়। তো এটা সাংগঠনিক সম্পাদক হচ্ছে এখানে মেইন ভূমিকা রাখতে পারে। উত্তম তো আছেই, পাস করে চলে গেছে, তারপরও এই জায়গায় ধরে রাখছে। যেটা আমরা আসছি হচ্ছে 3 সালের পরে আমরা কত এই কয়েকদিন যাবত আসছি, এর আমরা কিন্তু আসিও না। এখন উত্তম যে কানেকশনটা তৈরি করছে, আজকে আসছি, আর একদিন হয়তো খুব রিসেন্টলি আসতে পারি আমরা। তো এই যে কানেক্টিভিটি তৈরি করার জন্য হচ্ছে একটা সাংগঠনিক সম্পাদক যে থাকে, তার হচ্ছে বড় ভূমিকা রাখা দরকার। যে সিনিয়র যারা আছে তাদের সাথে কানেকশন তৈরি করা। যদি যোগাযোগটা না থাকে, যারা চলে গেছে এখান থেকে, তাহলে কিন্তু আসলে কোনো উন্নতি হবে না। এই যোগাযোগের মাধ্যমে হয়তো আমার কাছে আজকে 1 কোটি টাকা দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু আমার একজন পরিচিত বড় লোক আছে, সাথে দেওয়ার সামর্থ্য আছে। তাহলে আমার সাথে কানেকশনটা করতে পারলে আমি আরেকজন টিম বানাই কিভাবে তার কাছ থেকে নেওয়া যায় এই মন্দির পারপাসে, তাহলে কিন্তু আদায় করা যেতে পারে। তো সেই সেন্সে বলতেছি, সকালে আমরা গেছি ওখানে, আসলে মন্দির
মন্দির করার জন্য মন্দিরটা পড়ে আছে, যেহেতু আমরা জায়গাটা পাইছি খুব দ্রুত এটা করা উচিত, যেটা অন্যান্য ধর্মাবলম্বীরা এইসব ক্ষেত্রে দেরি করে না। ঠিক আছে, তো আমাদের সবাই একটা উত্তম দায়িত্ব নিয়ে একটা ছোটখাটো একটা কমিটি করুক। এই কমিটিতে কেউ যেন লেজুর ভিত্তিক না থাকে, এটা হলো আমার পরিষ্কার কথা। লেজুর ভিত্তিক লোক যে কোনো কাজ হবে না, যে আমি পদবিতে আছি পদবিতে নাই, সিনিয়র টিচার আছে ওই টিচারকে রাখতে হবে ওই টিচারকে রাখতে হবে না, এইসব কিছু দরকার নাই। যে ছেলেটা খুব ভালোভাবে কনভিন্স করতে পারে মানুষকে, তার প্রেজেন্টেশনটা ভালো, কথা বলতে পারে, একজন বড় লোকের সাথে কথা বলতে পারে, আদায় করার ক্ষমতা আছে, এই ধরনের 4-5 জন লোকের একটা কমিটি করতে হবে। আমরা 3 জন ঢাকাতে আছি, আমরা এই কাজে যথেষ্ট চেষ্টা করব। আর একটা হচ্ছে যে এটা খুব দ্রুত করা দরকার। ঠিক আছে, এখন যে সময়টা যাচ্ছে বাংলাদেশে, সময়টা আসলে ভালো না। আগামী 12 তারিখের পরে এখন যা ভাবতেছি আমরা, সেটা নাও থাকতে পারে, সিনারি একবারে চেঞ্জ হতে পারে। তো সেই সিনারি চেঞ্জ হইলো কি আমরা বাংলাদেশে থাকবো না? থাকবো, অবশ্যই থাকবো। যতদিন পর্যন্ত বাংলাদেশে আমরা থাকতে পারবো ততদিন পর্যন্ত আমরা আমাদের ধর্মীয় সত্তাও ধরে রাখবো আমরা। তো সেই ধরে রাখার সাথে সাথে যতটুকু পারি দ্রুত যেগুলো আমাদের করতে পারি, সামর্থ্য আছে, আমরা সেই কাজগুলো যেগুলো করি। এবং এখানে যারা ডুয়েটের যারা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক আছে তারা, এবং উত্তম, যেহেতু আমি অন্যদের চিনি না আসলে, উত্তমরে ভালো চিনি এবং উত্তম আশা করি যোগাযোগ ভালো রাখতে পারবে। এই সার্কেলটা মেনটেন করে একটা 5-6 জনের একটা ওয়ার্কিং কমিটি বা যে কোনো একটা কমিটি নাম দিয়া, যে এই কমিটিটা ওই মন্দিরের কাজটা করবে। সাথে সাথে হচ্ছে এই মন্দিরের ডেইলি অপারেশন চালানোর জন্য 100 টাকা করে টাকা আনা দরকার সবার কাছ থেকে। এখানে এখন বর্তমানে স্টুডেন্ট আছে নাকি 300 স্টুডেন্ট প্লাস, 300 প্লাস স্টুডেন্ট। আমাদের সময় তো এগুলো ছিল না, আমরা 70-80 জন ছিলাম। তো 300 স্টুডেন্ট এখানে আছে। 300 স্টুডেন্ট নিয়ে যদি আমি একটা সন্ধ্যার সময় আরাধনা করতে চাই, তাহলে একটা খরচ হয় এখানে। তো সেটাও যদি সামর্থ্য, যেহেতু এখানে স্টুডেন্ট যেহেতু নাই, এই প্রতি মাসে 100 টাকা বিকাশে দেওয়ার জন্য আমরা কয়েক হাজার স্টুডেন্ট পাস করে গেছি। ঠিক আছে, তো এই যে কানেকশনটা তৈরি করে এই টাকাটা আদায় করে একবার ট্রেনটা চালু করতে পারলে তখন অটোমেটিক্যালি আসবে। এবং মাঝে মাঝে এইরকম আলোচনা আমাদের নিমন্ত্রণ যদি করো তোমরা, আমরা আসলাম, ঠিক আছে, একটু কিছু প্রসাদ খেয়ে গেলাম, ঠিক আছে। তো সবার জন্য শুভেচ্ছা রইল, আমার আশীর্বাদ রইল। পাস করার পর সবাই যেন ভালো জায়গায় যেতে পারো সবাই, ঠিক আছে। আমরা এখানে 3 জন আছি, ভগবানের কৃপায় আমরা একটু ভালোই আছি, এক কথা যতটুকু আছি ভালো আছি। তো সবাই যেন আমাদের মতো একটা ভালো জায়গায় যেতে পারো। যেতে পারলে হবে কি, জুনিয়রদেরকে তোলা যায়, ঠিক আছে। যেমন আমরা যদি পারি, 4th ইয়ার যারা আছে, ও বলছে 4th ইয়ার পরে, কারণ 4th ইয়ারটা হচ্ছে কয়দিন পরেই পাস করে বের হবে, তাদেরও যে সবার গভর্নমেন্ট চাকরি হবে তা তো না, প্রাইভেট চাকরি হতে পারে। তো যার যার চেষ্টাটা থাকে যে প্রাইভেট চাকরিতে কিভাবে একটু সাপোর্ট করা যায়। একটা ছেলে চাইলে কিন্তু আমরা চাকরি করে 100% আমি, আমার রাইট থাকে না যে আমি ওকে ঢুকাই দিই। একটা হিন্দু ছেলে আসছে করে নিয়োগ দিয়ে দিই, কারণ ম্যানেজমেন্টেরও পার্ট থাকে। তো কিন্তু হেল্পটা করা যায়। একটা লোক নিয়োগের ক্ষেত্রে যদি 100% কাজ থাকে, 50% হয়তো আমি হেল্প করতে পারি যে তুমি এইভাবে আসো, একটা ইন্টারভিউ দাও, এটা দাও, এটা দাও। 50% যদি পজিটিভ ওর পেছনে থাকে, আর 50% যদি তার যোগ্যতা দিয়ে চাকরিটা না নিতে পারে, তাহলে কিন্তু তার ব্যর্থতা। তো সেই জন্য সিনিয়রদের সাথে কানেকশনটা রাখার জন্য খুব জরুরি সবারই। আর সেই কানেকশন করতে গেলে এরকম একটা প্রোগ্রাম ছোটখাটো করে করে প্রায় করা উচিত। জোর করে প্রোগ্রাম করতে হবে। এই গ্রুপে শুধু লিখলে, গ্রুপটা একটা গ্রুপ করা হয়েছে, গ্রুপের সদস্য সংখ্যা আছি অনেক, আমরা প্রায় 400-500 সদস্য আছি। কিন্তু 400-500 সদস্যটা আমরা মেকানিক্যাল দিতে আসছি, ইতে কজন আসছে আমি জানি না। আজকে আমরা অনেক লোক হয়ে গেছি, কিন্তু বাইরের লোক আমরা 3 জনই। সেই রকম কানেকশনের জন্য আমি বাইরের লোক, আজকে নিরঞ্জন যেটা বললো যে আমি একটা ডিসিটা আজকে পাশে যদি আমি আজকে 10 জনকে আনতে পারতাম বাইরের, তারও 10 জন 10টা জিনিস হয়ে যেত আজকে। তো এইরকম কানেকশনটা বাড়াইতে হবে বাইরের লোকদের, কারণ স্টুডেন্ট তো আমি এখানে স্টুডেন্ট, কাজটা হচ্ছে তারা এই মন্দিরটাকে পরিচালনা করতেছে। আমি মনে করি এটাই তাদের বড় কাজ। তাদের ফান্ডিং করা দরকার নেই, ফান্ডিংটা যেন আমরা বাইরেতে করতে পারি। সেই বাইরেতে করার জন্য একটা ওয়ার্কিং কমিটি করা দরকার। এই ওয়ার্কিং কমিটির দায়িত্বটা যারা তোমরা আসো, উত্তম আছে, তারা নিয়ে সবাই করো। আর আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আর এই ওয়ার্কিং কমিটির মেইন কাজ হচ্ছে সেকেন্ড ক্যাম্পাসে যেন মন্দিরটা দ্রুত হয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর আজকের এইরকম পরিবেশ তৈরি হবে আমি আসলে ভাবতে পারিনি আমরা, সেই জন্য আমরা একটা সেকেন্ড প্রোগ্রাম তৈরি করছি। আজকে অন্য জায়গায় যাবো, আগে জানলে আমরা সেকেন্ড প্রোগ্রাম তৈরি করতাম না যে এইরকম একটা পরিবেশ, তাহলে আজকে সারাদিন আমরা এখানেই কাটাইতাম। কিন্তু আমাদের একটা প্রোগ্রাম ওখানে সেট করা, আমরা নয়াজপল্লিতে যাবো এখন। তো সেই জন্য আগে ভাগে আমরা চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, ঠিক আছে। সবাই আমাদের দোয়া করবেন।